দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে পুলিশি হামলা আর শিক্ষক আটকের ঘটনায় আজ সারা দেশে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছে প্রাথমিক শিক্ষকরা। আর এই বিষয়ে বিস্তারিত তথ্য তথ্য জানানোর জন্য চট্টগ্রামের সরকারি ন্যাশনাল প্রাইমারি স্কুল থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ, এছাড়াও ময়মনসিংহনগরের গোলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যুক্ত আছেন হারুনুর রশিদ এবং কুষ্টিয়ার ৬ নং পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন মেজবা উদ্দিন পলাশ। তবে আমি প্রথমেই চট্টগ্রামে চলে যেতে চাই, সেখানে আছেন কাজী মাহফুজ। মাহফুজ, যেই আসলে এখন বর্তমানে আন্দোলনটা চলছে বা স্থগিত চলছে, এর ফলে তো পাঠদান কর্মসূচি ব্যাহত হচ্ছে। শিক্ষকদের এই অবর্তমান আসলে যারা অভিভাবক আছেন তাদের মধ্যে কি প্রতিক্রিয়া তৈরি করেছে জানতে চাই আপনার মাধ্যমে। নিশ্চয়ই শিক্ষকরা যখন কর্মবিরতি পালন করে তখন শিক্ষার্থীদের পাঠদানের সমস্যা তৈরি হয়, সেটি স্বাভাবিক। আমরা এখানে এসে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি। আপনার মাধ্যমে বলে রাখি যে সারা দেশের মতো কিন্তু চট্টগ্রামেও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত যে কর্মবিরতি পূর্ণ দিবস, সেই কর্মবিরতি পালন করছে। আমরা দেখছি সকাল থেকে নগরীর বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে আমরা ঘুরেছি, যদিও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পাঠদান কার্যক্রম চলমান রয়েছে। তবে কিছু কিছু বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা কর্মবিরতি পালন করলেও পাঠদান কার্যক্রম চলছে। তবে সেক্ষেত্রে তারা আমাদেরকে জানিয়েছেন মূলত গেস্ট শিক্ষক দিয়েই এই পাঠদান কার্যক্রম তারা চলমান রেখেছে, যাতে শিক্ষার্থীদের পাঠদানে কোনো সমস্যা না হয়। আবার কিছু কিছু বিদ্যালয়ে সিনিয়র যারা শিক্ষার্থী রয়েছেন তারাও কিন্তু পাঠদানে অংশগ্রহণ করেছেন, এমনটি আমাদেরকে শিক্ষকদের জানিয়েছেন। আমরা বলে রাখি যে শিক্ষকদের যে ৩ দফা দাবি, তার মধ্যে ১০ম গ্রেডে বেতন ভাতা প্রদান, একই সাথে তারা বলছেন যে যাদের চাকরির বয়স ১০ বছর এবং ১৬ বছর পূর্তি হয় তাদেরকে উচ্চতর গ্রেডে উন্নীত করা। সর্বশেষ যে দাবিটি সেটি হচ্ছে যে বিভাগীয় পদোন্নতি, সেই পদোন্নতি নিশ্চয়তা দেয়া। এই ৩টি দাবি মূলত শিক্ষকরা দীর্ঘদিন ধরে করে আসছে, কিন্তু কোনো সরকারই তাদের সেই দাবিতে কর্ণপাত করেনি, সাড়া দেয়নি, যার কারণে তারা বাধ্য হয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি দিয়েছে, যেখানে শিক্ষার্থীরা পাঠদানের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে সেটি নিশ্চিতভাবেই বলা যায়। তবে শিক্ষকরা বলছেন তাদের এই দাবি শুধুমাত্র বেতন কাঠামো বৃদ্ধি করা তা নয়, পাশাপাশি এই পেশার মর্যাদা যেন রক্ষা হয়। একই সাথে তারা বলছেন যে এই প্রাথমিক শিক্ষার যে মান উন্নয়ন, সেই মান উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টি কাজ করবে, এমনটি তারা দাবি করছেন। তো সব কিছু মিলিয়ে বলা যায় যে চট্টগ্রামেও কেন্দ্র ঘোষিত যে কার্যক্রম পূর্ণ দিবসের কর্মবিরতি সেটি পালিত হচ্ছে। শিক্ষকরা বলছেন তারা তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। অনেক এবার চট্টগ্রামের দিক থেকে শুনে আমরা একটু ময়মনসিংহের দিকে তাকাতে চাই, সেখানে আছেন আমাদের সঙ্গে হারুন। হারুন, জানতে চাই আসলে এই যে চট্টগ্রামে জানছিলাম যেমনটা সেখানে পাঠ কার্যক্রমে শিক্ষকরা অংশ না নিলেও বিভিন্নভাবে সেটা চালু রাখার একটা প্রক্রিয়া চলছে। ময়মনসিংহের সেখানকার বর্তমান অবস্থা কি সেটা জানতে চাই আপনার মাধ্যমে। অনেক ময়মনসিংহের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে কিন্তু আজকে যে শিক্ষকদের যে পূর্ণ দিবস কর্মবিরতি বা অনির্দিষ্টকালের কর্মবিরতি সেটি কিন্তু শুরু হয়েছে। আমরা বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে এসে দেখেছি সেটি হচ্ছে যে আজকে কিন্তু শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছে এবং শিক্ষকরাও এসেছে, কিন্তু শিক্ষকরা তাদের যে নিয়মিত কাজ অর্থাৎ ক্লাস নেয়ার যে কাজ সেই ক্লাস কিন্তু তারা নিচ্ছেন না এবং তারা তাদের যে অফিস কক্ষ রয়েছে সেখানে অবস্থান করছেন। তবে শিক্ষার্থীরা প্রতিটি ক্লাসেই রয়েছে এবং শিক্ষার্থীরা যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না করে বা কোনো শিক্ষার্থীদের যেন কোনো সমস্যা না হয় সেই বিষয়টি কিন্তু তদারকি করছেন শিক্ষকরা। আমরা এখন রয়েছি ময়মনসিংহের একটি ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোলগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের যে শিক্ষকদের যে কক্ষ রয়েছে বসার, সেখানেই কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা এখন পর্যন্ত কোনো ক্লাস নিচ্ছেন না। তবে আমরা দেখেছি যে তারা যে শিক্ষার্থীরা এসেছে তাদের মধ্যে শৃঙ্খলা রাখার জন্যে তারা কিন্তু মাঝে মধ্যে ক্লাসে যাচ্ছেন, যে শিক্ষার্থীরা যেন শান্ত থাকে সেই বিষয়টা তারা দেখছেন। তবে কোনোভাবেই তারা যে
ক্লাস নেয়ার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা করছেন না। অর্থাৎ সারা দেশে কেন্দ্রীয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ যে কর্মসূচি ঘোষণা করেছেন, বিশেষ করে গতকালকে ঢাকায় সহকারী শিক্ষকদের কর্মসূচিতে যে পুলিশের হামলা হয়েছে বা আটক হয়েছে আন্দোলনরত শিক্ষকরা, এর প্রেক্ষিতে যে কর্মসূচি ঘোষিত হয়েছে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। আমরা কথা বলেছিলাম শিক্ষকদের সাথে, শিক্ষকরা যেটি বলছেন যে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এটি তাদের যৌক্তিক দাবি এবং এই দাবিতে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু আন্দোলন করছেন এবং এই আন্দোলন দীর্ঘদিন যাবৎ তারা আন্দোলন সংগ্রামে থাকলেও কিন্তু তাদের দাবি মানা হচ্ছে না এবং গতকালকে তাদের দাবি দেওয়ার জন্য যে কর্মসূচি হয়েছে সেই কর্মসূচিতে কিন্তু পুলিশ হামলা করেছে। এই ঘটনার তারা নিন্দা জানিয়েছেন এবং তাদের যে দাবি রয়েছে এখানে 10ম গ্রেড দেওয়ার যে তাদের দাবি রয়েছে, পাশাপাশি শতভাগ পদোন্নতি এবং 16 বছরের পর উচ্চতর গ্রেড, এই যে 3টি দাবি রয়েছে, এই 3টি দাবি যেন সরকার দ্রুত মেনে নেয় সেই দাবি কিন্তু এখানকার শিক্ষকরা করছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে সর্বশেষ। এবার একটু কুষ্টিয়ার দিকে দেখাতে চাই, সেখানে আছেন মেজবাউদ্দিন পলাশ। পলাশ, আপনার প্রথম জানতে চাই কুষ্টিয়াতে আসলে শিক্ষা কার্যক্রম চালু আছে কিনা, শিক্ষকরা শ্রেণীকক্ষে যাচ্ছেন কিনা? অনেক আমি সকাল থেকে বেশ কয়েকটি যে প্রাথমিক বিদ্যালয় যেখানে রয়েছে সেখানে আমি গেছি এবং সেখানে কিন্তু প্রায় বেশ কিছু বিদ্যালয় কিন্তু দেখেছি সেখানে ক্লাস যে কার্যক্রম সেটি আসলে চলছে। তবে তবুও বেশ কিছু বিদ্যালয়ে কিন্তু এখনও যে কার্যক্রম সেটি কিন্তু যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। শিক্ষকদের সাথে আমি এ নিয়ে কথা বলেছি, তারা বলছেন যে শিক্ষকদের যে মর্যাদা রক্ষায় সরকারকে আসলে কাজ করতে হবে এবং দ্রুত যে তাদের যে দাবি 3 দফা যে দাবি সেই দাবি মেনে নিতে হবে। সেই দাবি না মানলে কিন্তু তারা ক্লাসে ফিরবেন না এবং সামনে কিন্তু বার্ষিক পরীক্ষা রয়েছে শিক্ষার্থীরা। আমি এ নিয়ে কিন্তু কথা বলেছি অভিভাবকদের সাথে। অভিভাবকরা বলছেন যে এই পরীক্ষায় কিন্তু বেশ যে এরকম যে ক্লাস যদি না চলে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা কিন্তু তারা ভালো করবে না, এতে কিন্তু পরীক্ষায় কিন্তু বেশ যে ফল বিপর্যয়ের যে ঘটনা সেটি আসলে ঘটবে এরকমটি আসলে বলছেন অভিভাবকরা। তবে এ নিয়ে আমি কথা বলেছি কুষ্টিয়ার যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির যে সভাপতি মাসুদুল করিমের সাথে। তিনি বলছেন যে ঢাকা থেকে যে নির্দেশনা আসবে সেই নির্দেশনাই কিন্তু তারা পালন করে চলেছেন এবং এতে কিন্তু তিনি দাবি করেছেন কুষ্টিয়ার 703টি প্রাথমিক বিদ্যালয়ের যে ক্লাস যে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ রয়েছে এবং সেখানে পাঠদান সবগুলো কিন্তু আসলে বন্ধ রয়েছে এরকমটি আসলে তিনি বলছেন। তবে এ নিয়ে আমি এখানে যারা রয়েছেন আমি শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, শিক্ষার্থীরাও কিন্তু একই দাবি। তারা বলছেন যে শিক্ষকদের যে দাবি সেই দাবি কিন্তু দ্রুত মেনে নেওয়া হোক, এতেই কিন্তু তাদের যে শিক্ষা কার্যক্রম তারা আসলে সেটি আসলে ফিরে আসবে এরকমটি আসলে তারা বলছেন। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে অনেক। আমাদের সঙ্গে কুষ্টিয়া থেকে, ময়মনসিংহ থেকে এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন 3 দফা দাবিতে শিক্ষকদের যে লাগাতার কর্মসূচি শুরু হয়েছে গতকালকে থেকে, তার সবশেষ খবরাখবর, শ্রেণীকক্ষের খবরাখবর। এবার সেই 3 দফা দাবিতেই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিকের সহকারী শিক্ষকেরা এবং দ্বিতীয় দিনের খবর জানানোর জন্য কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লকডাউনে আপনার পেছনে দেখতে পাচ্ছি সারিবদ্ধভাবে শিক্ষকরা দাঁড়িয়ে প্রতিবাদ করছেন, তারা তাদের দাবি আদায়ের জন্য রাস্তায় আছেন। তো জানতে চাই যে আজকে তাদের এই দাবি আদায়ের কর্মসূচি বাদে অন্য কোনো কর্মসূচি তারা ঘোষণা করেছেন কিনা, কি তথ্য আছে আপনার কাছে? অনেক সারা দেশের খবর যেমনটা শুনছিলেন, ঢাকায়ও কিন্তু একদমই কোনোভাবে এখানে ব্যতিক্রম নয়। আমরা সকাল থেকেই দেখেছি শিক্ষকরা এখানে আছেন। গতকালকে যেমনটা ঘোষণা দিয়েছিলেন যে তারা আসলে লাগাতারভাবে অবস্থান কর্মসূচি পালন করবেন, এখনও কিন্তু সারা রাত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করেছেন এবং সকাল থেকেই তারা এখানে সারিবদ্ধভাবে এখানে রয়েছেন। এখানে তারা আসলে তাদের যে প্ল্যাকার্ডের মাধ্যমে যে 3 দফা দাবি রয়েছে, অর্থাৎ যে সরকারি শিক্ষকদের দীর্ঘদিনের প্রাণের দাবি যে 10ম গ্রেড প্রদান, একই সাথে 10 এবং 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড
গ্রেড এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির যে নিশ্চয়তা, 3 দাবিতে তারা কিন্তু এখানে এসেছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের বেশ কিছু বিষয় আসলে জানিয়েছে যে তারা আসলে গতকালকে শান্তিপূর্ণভাবে আসলে কর্মসূচি পালন করার প্রয়াস বা প্রচেষ্টা নিয়ে এখানে এসেছিল। তবে তাদের উপর পুলিশের সাথে তাদের যে দ্বিপাক্ষিক যে সংঘর্ষের ঘটনা, সেটিকে তারা আসলে হামলা বলে দাবি করছেন এবং তাদের দাবি যে এটিরও যেন বিচার করা হয় এবং শিক্ষকরা যারা আসলে শ্রেণীকক্ষে থাকতে চান তারা আসলে কোনোভাবেই শ্রেণীকক্ষের বাইরে এসে এভাবে আন্দোলন করতে চান না। এবং আরেকটি তথ্য আপনাকে দিতে চাই, আমরা দেখেছি যে প্রাথমিকে যারা শিক্ষকরা রয়েছেন এতদিন ধরে তারা আসলে 13তম গ্রেডের মধ্যে আসলে তাদের যে বেতন কাঠামো ছিল সেটি আসলে কার্যকর ছিল। তবে তারা এখানে বলছেন যতক্ষণ পর্যন্ত না 10ম গ্রেডে তাদেরকে আসলে তাদের যে যৌক্তিক দাবির কথা তারা বলছেন, যে তারা যে যৌক্তিক দাবির মাধ্যমে এখানে এসেছেন যতক্ষণ পর্যন্ত পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। আমরা দেখেছিলাম যে এখানে যারা শিক্ষকরা রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন, যেমন সংবাদটি আমরা পেয়েছিলাম যে দেশের বিভিন্ন প্রান্তে আসলে আন্দোলন গড়ে উঠেছে। ঠিক একইভাবে শহীদ মিনারও দেখেছি বিভিন্ন মফস্বল এবং বিভাগীয় শহর থেকে তারা আসলে এখানে এসেছেন এবং প্রাথমিকের যারা শিক্ষকরা রয়েছেন তারা কর্মসূচি পালন করছেন। আপনি আরেকটি প্রশ্ন আমাকে করেছিলেন যে এরপরে আর কঠোরতার বা অন্য কোনো কর্মসূচিতে যাবে কিনা। এই বিষয়ে আসলে কিছুক্ষণের মধ্যে যারা শিক্ষক নেতারা রয়েছেন তাদের ব্রিফ করার কথা আছে বেলা 11টার দিকে। তখন তারা ব্রিফ করলে আসলে তারা আসলে কোন ধরনের কর্মসূচির মধ্যে যাবে সেই বিষয়টি সম্পর্কে আসলে আমরা স্পষ্টভাবে এবং জানতে এবং জানাতে পারবো। যেহেতু আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি, আসলে তারা গেল 8 তারিখে প্রথম দিনের মতো কর্মসূচি শুরু করেছিল এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে হতাহতের কিছু বিষয় আমরা কিন্তু সেখানে নিশ্চিতভাবে দেখতে পেরেছি এবং এর পরবর্তীতে তারা আসলে বিচার এবং 3 দফার সাথে বিচারিক যে দাবিটি রয়েছে অর্থাৎ মোট 4টি দাবি নিয়ে কিন্তু তারা এখানে একটি জোরালো আন্দোলন গড়ে তোলার কথা কিন্তু আমাদেরকে বলেছে এবং বিভিন্ন উপজেলা শহর জেলা শহর থেকে তারা আসলে রাতভর এখানে অবস্থান করেছিল, তাদের দাবির কথা বলেছিল এবং একই সাথে আরো কিছু তথ্য আমি দিতে চাই। শুধু প্রাথমিক শিক্ষক নয়, যারা আসলে প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক রয়েছিল তাদেরও কিন্তু হচ্ছে 10ম গ্রেডের বেতনের একটি কাঠামো নিয়ে বেশ কিছুদিন আগেই কিন্তু রিট হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে তারাও এখানে যোগ দিতে পারেন এমন একটি কথা অনেকেই বলছেন, তবে নিশ্চিত করে কিন্তু তথ্য এখানে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে যখন ব্রিফ করবে তখন হয়তো আমরা স্পষ্টভাবে আসলে জানাতে পারবো। তো অনেক এই ছিল এখন থেকে সর্বশেষ অনেক 10ম গ্রেডে পদোন্নতি সহ নানা দাবিতে তিন দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অনশন পালন করছেন এবং সে বিষয়ে সবশেষ খোঁজ খবর যাচ্ছিলাম সহকর্মী আতিক কুসবা লকডাউনের মাধ্যমে। এদিকে